আমাদের দাবি মূলত দুইটা। আমাদের অফিস যেটা অনৈতিকভাবে বন্ধ করা হয়েছে, আমরা চাই যে আমাদের কর্মসংস্থান খুলে দেওয়া হোক এবং দ্রুত সময়ের মধ্যে এলসি খুলে আমাদের কর্মকাণ্ড, যাতে আমাদের অফিসটা হলো সরকারি, মানে আমাদের যে কর্মসংস্থান এটা আমরা ফেরত পাইতে চাই। আমাদের অফিসে এলসি খুলে আমাদের যেন কর্মসংস্থান আবার খুলে দেওয়া হয়, এটাই আমাদের একটা দাবি। আমাদের দ্বিতীয় দাবি হলো আমরা চাই যেন যে আমাদের নিজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের অফিস পরিচালন করা হয়। আমরা চাই না যে অন্য কোনো মাধ্যমে কিংবা জোড়াতালি দিয়ে আমাদের অফিস চালানো হোক। আমরা চাই যে আমাদের অফিসের নিজস্ব কোনো ব্যবস্থাপনা থাক। আর যদি আমাদের কর্মসংস্থান কিংবা আমাদের বেসিকও যদি খোলা না সম্ভব হয়, সেক্ষেত্রে আমাদেরকে ওজোপার্টিকোতে ডেইলি বেসিসে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হোক। এটাই হলো আমাদের প্রধান দুইটা দাবি। রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ স্মার্ট ইলেকট্রিক্যাল কোম্পানি 2019 সালে খুলনাতে স্থাপিত হয়। এটি প্রথম প্রিপেইড মিটার তৈরির একটি কারখানা বাংলাদেশে প্রথম স্থাপন করা হয়। এখানে আমরা দীর্ঘ 6 বছর এখানে আমরা কর্মরত আছি। এখানে 1,60,000 মিটারের অর্ডার থাকার পরেও আমাদের ম্যানেজমেন্টের গাফলতির কারণে তাদের কমিউনিকেশনের গ্যাপের কারণে তারা এলসি না খুলে প্রতিষ্ঠানটা এখন এমন একটা পর্যায়ে দাঁড় করাইছে যে প্রত্যেকটা ইউটিলিটি প্রতিষ্ঠানকে আমাদের বড় বড় আকারে জরিমানা দিতে হচ্ছে। এই জরিমানা দেওয়ার কারণে প্রতিষ্ঠানটা এখন তারা লস প্রজেক্ট হিসাবে দেখায় এই প্রতিষ্ঠানটা বন্ধ করে দেওয়ার একটা পায়তারা করছে। এর পিছনে যে চক্রটা কাজ করছে সেটা হচ্ছে কমিশন বাণিজ্যের কারণে তারা ভিতরে এই পরিকল্পনা করে যাচ্ছে। এটা একটা রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান। এখান থেকে এ যাবৎকালে প্রতিষ্ঠান প্রায় 5 কোটি টাকার মতো বেনিফিট করছে। প্রায় 1 সপ্তাহ যাবত এখানে অবস্থান করছি। আমরা 2 দিন মানববন্ধন করছি এবং আমাদের উপরস্থ কর্মকর্তা যারা আছেন আমরা তাদেরকে বলছি যে স্যার আমাদের অফিস খুলেন, কিন্তু তার কোনো যৌক্তিক পদক্ষেপ নিচ্ছে না। তারা আমাদের সাথে কোনো রকম আলোচনায় বসছে না। তারা দিনের পর দিন গোড়ামুষি করছে। তারা আমাদের এই যে ঈদের আগে আজকে এই যে 5 থেকে 6 দিন পর ঈদ, আমরা 2 মাসের স্যালারি পাই নাই, আমাদের ঈদ বোনাস পাই নাই। গত 15ই মে রাত্রে 10টা 10 মিনিটে আমাদের অফিসটা বন্ধ ঘোষণা করা হয়। এর আগে আমরা 15 তারিখে অফিস করছি, আমাদের কোনো রকম নোটিশ দেওয়া হয় না, আগে থেকে কোনো কিছু বলা হয় নাই। আমরা সেই দিনও ওজোপার্টিকোতে আসছিলাম, আমাদের ওজোপার্টিকোর এমডি স্যার বলছিলেন যে তোমাদের জন্য ভালো কিছু করা হবে, আমি দেখছি বিষয়টা, কিন্তু এ বিষয়ে উনি কোনো পদক্ষেপ নেয়নি। ওই দিনই রাত্রেবেলা আমাদের ব্যবস্থাপক এবং আমাদের যিনি এমডি স্যার ছিলেন রকনুজ্জামান, উনি থেকে 2 জন মিলে আমাদের অফিসে যে তালা মেরে আসছে। তো আজকে রাতের আধারে যে তালা মেরে আসছে, আজকে আমরা দেখেন আমরা এখানে 38 জন কর্মী আছি। আজকে যদি এই প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যায় সরকারের অনেক ক্ষতি হবে। আমাদের এই প্রতিষ্ঠানটি বিগত সময়ে প্রায় 6 বছরে 39 কোটি টাকা রাজস্ব খাতে জমা দিয়েছে। তাদের নিজেদের আখের গোছানোর জন্য আজকে আমাদের এই পেটে আঘাত মারছে। তো আপনারা সাংবাদিক ভাই যারা আছেন, আপনারা দেখেন আস্তে আস্তে নতুন যে সরকার তারা চাচ্ছে কিন্তু বাংলাদেশে বেকারত্ব দূর করতে, কিন্তু এদের পিছনে কারা আছে আমরা এটা জানতে চাচ্ছি। Basic traffic action, direct action, বিচারের action,